رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وينزل عليكم من السماء ماء ليطهركم به। আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা আবারও প্রশংসা শুকরিয়া আদায় করছি, গুণকীর্তন নিবেদন করছি মহান মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, অংশীদার নেই, সমকক্ষ নেই, প্রতিদ্বন্দ্বী নেই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন, উন্নত রুচির ব্যবস্থা করে দিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সাবলীলতা, স্বাচ্ছন্দ্যবোধ, আভিজাত্য দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার জন্য, সুস্থ স্বাভাবিক থাকার জন্য অনুকূল পরিবেশ দিয়েছেন, প্রয়োজনীয় উপকরণ দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য প্রশংসা ও কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তি ও রহমত নাজিল হোক আমাদের প্রিয় নবী ও রাসূল, সর্বশেষ নবী ও রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং একনিষ্ঠভাবে কিয়ামত পর্যন্ত অনুসারী সকল মুসলিম নরনারীর উপর বর্ষিত হোক শান্তি ও রহমত। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে দারসুল ফিকহের ৭২ নং পর্বে সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, স্বাভাবিক রাখেন। সুস্থ স্বাভাবিক থেকে আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আমাদের সময়, আমাদের কাজ কর্ম, সেগুলো আমরা সম্পন্ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আজকের দারসুল ফিকহের ৭২ নম্বর পর্বে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাহারা বা তাহারাত সম্পর্কে, পবিত্রতা অর্জন সম্পর্কে। আমরা গত কয়েকদিন আগে সালাত বা নামাজের পদ্ধতি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের পদ্ধতি আলোচনা শুরু করেছিলাম। যদিও পবিত্রতা সম্পর্কে খুব সংক্ষেপে আমরা আলোচনা করেছি, হাসিনা আপু সহ অনেক বন্ধুদের আবেদন যেন বিস্তারিত আলোচনা করা হয়। আসলে এগুলো বিস্তারিত আলোচনা করা যৌক্তিকও এবং সময়েরও দাবি, যেহেতু অনেকেই অনেক বিষয় জানেন না, জিজ্ঞাসা করতে হয়, জিজ্ঞাসা করতে অনেকে সংকোচ করেন, সুযোগ পান না, যথাযথ উত্তর আসে না। সেই হিসেবে আলোচনা করলেই বরং আহ বিস্তারিত জানা যায়, বিস্তারিত জানা যায়, এর মধ্যে অনেকের অনেক জিজ্ঞাসার উত্তরও চলে আসে। সেই হিসেবে আমরা খুব বিস্তারিত নয়, মোটামুটি করে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহারাত, পবিত্রতা অর্জন।
যেটি সবসময়ই একজন রুচিসম্পন্ন মানুষ, যার স্বাচ্ছন্দ্য বোধ আছে, যিনি পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী, তিনি এই তাহারাতকে বা পরিষ্কার পরিচ্ছন্নতাকে প্রায়োরিটি দিবেন, গুরুত্ব প্রদান করবেন। এটাই স্বাভাবিক এবং বাস্তবতা। অনেক অমুসলিম আছেন যারা আহ, ই- ইসলাম মানেন না, অথবা অনেক ক্ষেত্রে অনেক নাস্তিকও, যারা ধর্মই মানে না, কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, পরিপাটি হওয়ার দিক থেকে যথেষ্ট সচেতন এবং যথেষ্ট গুরুত্ব প্রদান করেন। নিজের শরীর, কাপড় চোপড়, আশপাশ, পরিবেশ ইত্যাদি সেগুলোর ব্যাপারে গুরুত্ব প্রদান করেন। তো এটা যদি একজন সাধারণ মানুষ, যার মধ্যে ধর্মীয় মূল্যবোধ নেই, ধর্মীয় শিক্ষা অনুভূতি সেটা নেই, তারপরও যদি উন্নত রুচির অধিকারী হওয়ার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, তাহলে ইসলাম ধর্মের অনুসারী মুসলিম ব্যক্তি, যে ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অত্যাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে এবং একাধিকবার কোরআনের আয়াতের মধ্যে আলোচনা এসেছে, সেই ইসলাম ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্জন করা নিঃসন্দেহে আরো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন মুমিন ও মুসলিম ব্যক্তি, তিনি তার শরীর, তিনি তার কাপড় চোপড়, তিনি তার পরিবেশ, তিনি তার আচার আচরণ, তিনি তার অন্তর, এইভাবে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় দিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, স্বচ্ছ রাখবেন, নিষ্কলুষ রাখবেন। এটাই ঈমানের দাবি, এটাই হচ্ছে ইসলামের দাবি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহারাতকে ঈমানের অঙ্গ হিসেবে আখ্যায়িত করেছেন। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ, ঈমানের অংশ বিশেষ। অর্থাৎ একজন মানুষ যদি পবিত্রতাকে, পরিচ্ছন্নতাকে, পরিষ্কারকে, পরিপাটিকে গ্রহণ না করে, এড়িয়ে যায়, বাদ দেয়, এর বিপরীতে অপরিচ্ছন্ন থাকে, নোংরা থাকে, অপরিপাটি থাকে, অগোছালো থাকে, তাহলে তার ঈমানের অংশে ঘাটতি থাকলো, তার ঈমানে ত্রুটি থাকলো, কমতি থাকলো। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, অতএব তাহারাত এটি একজন মুমিন ও মুসলিম ব্যক্তির জীবনে অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এই তাহারাত সালাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে আবশ্যকীয় একটি শর্ত। সালাত বা নামাজের জন্য আবশ্যকীয় একটি শর্ত। শুধু সালাত নয়, তাওয়াফ বিল বাইত, কাবা ঘরের তাওয়াফের জন্য আবশ্যকীয় একটি শর্ত। তাহারাত ছাড়া সালাতও হবে না, নামাজও হবে না, তাহারাত ছাড়া তাওয়াফও বৈধ হবে না। তাহলে সব মিলিয়ে আমরা দেখছি আরো এরকম কিছু ইবাদত রয়েছে, যে ইবাদতগুলোর ক্ষেত্রে তাহারাত শর্ত বা আহ অপরিহার্য, অবিচ্ছেদ্য অংশ। তাহলে আমরা বাস্তবতার আলোকে এবং ধর্মের আলোকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে, উভয় দিক থেকে তাহারাতের গুরুত্ব বুঝতে পারছি, প্রয়োজনীয়তা এটা উপলব্ধি করতে পারছি। সম্মানিত উপস্থিতি, একজন মুমিন ও মুসলিম ব্যক্তি তার জীবনে তাহারাত বা পবিত্রতার গুরুত্ব উপলব্ধি করার পাশাপাশি তিনি চেষ্টা করবেন তাহারাত কিভাবে অর্জন করতে হয়, কিভাবে পবিত্র হতে হয়, কিভাবে পবিত্র হতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়। আমরা এর আগে আলোচনা করেছি, জন্য খুব সংক্ষেপে বলছি। তাহারা বা পবিত্রতা এর অর্থই হচ্ছে আহ পরিষ্কার পরিচ্ছন্ন, ময়লা আবর্জনা নোংরা ইত্যাদি থেকে দূরে থাকা। কিন্তু ইসলামী শরীয়তে এই তাহারাতটা দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে অনুধাবন যোগ্য পবিত্রতা, আরেকটা হচ্ছে উপলব্ধি না করা, যেটা অভ্যন্তরীণ আর কি, অভ্যন্তরীণ পবিত্রতার কথা বলা হয়। একটা হচ্ছে বোঝা যায়, বোঝা যায়, অনুভব করা যায় যে হ্যাঁ, এটা এক এক ধরনের নোংরা, এটা থেকে পবিত্র হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এটাকে তাহারা হিসিয়া বলা হয়।
আরেকটা হচ্ছে তাহারা মানাউইয়া, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে সেই ধরনের নোংরামি থেকে পবিত্র হওয়া উচিত। এবং এটাই হচ্ছে ইসলাম ধর্মের মূল মন্ত্র। এটা হচ্ছে ইসলাম ধর্মের মূল মন্ত্র। নাজাসাতু আশ-শিরক ওয়াল আওথান, অথবা দানাসু শিরক ওয়াল আওথান, আল কুফর ওয়ান নিফাক। শিরক, মূর্তি পূজা, কুফুরি, নেফাকি ইত্যাদি, এই সব জিনিস থেকে বিশ্বাসের বা হৃদয়ের যে পরিচ্ছন্নতা, এই সব কিছুর পঙ্কিলতা থেকে, নোংরামি থেকে অন্তরের যে পরিশুদ্ধতা, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিশুদ্ধতা, পবিত্রতা। সবচেয়ে বড় পবিত্রতা, যেই পবিত্রতা, পরিশুদ্ধতা আসে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার মাধ্যমে, আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমে, এবং ঈমানের যে অন্যান্য রোকনগুলো রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমে। এজন্য একজন কাফের এবং মুশরিক যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান না নিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত সে ইসলামী শরীয়তের বিধানগত দিক থেকে অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, নিশ্চয় মুশরিকরা নাজিস। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হচ্ছে নাজিস বা নাজাস, তারা অপবিত্র, নোংরা। তার শরীরে নোংরা লেগে নেই, ময়লা আবর্জনা লেগে নেই, যদিও সে একেবারে উন্নত প্রসাধনী দিয়ে, দামি ব্র্যান্ডের, প্রসিদ্ধ ব্র্যান্ডের উন্নত প্রসাধনী দিয়ে, সাবান, শ্যাম্পু ইত্যাদি সেইগুলো দিয়ে গোসল করে আসে, গায়ে কোনো নোংরা ময়লা আবর্জনা নেই, সুঘ্রাণ বের হচ্ছে, তারপরও সে ঈমান না থাকার কারণে, মুমিন ও মুসলিম না হওয়ার কারণে, ইসলামের দৃষ্টিকোণ থেকে সে হচ্ছে নাপাক, সে হচ্ছে নোংরা, সে হচ্ছে নাজিস। যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যখন সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদাতান উচ্চারণ করবে এবং বিশ্বাস করবে, তখন তার শরীরে নোংরা লেগে থাকলেও, তার শরীরে নোংরা লেগে থাকলেও, ময়লা লেগে থাকলেও, সে এই কুফরির যে নোংরা আবর্জনা, সেই হুকুম থেকে বের হয়ে আসবে, সেটা থেকে সে বের হয়ে আসবে, সে সেটা থেকে মুক্ত হয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, অতএব এটা হচ্ছে তাহারা মানাউইয়া। তাহারা মানাউইয়া, যেটা অনুধাবন করা যায় না, এটা মেনে নিতে হয়, বিশ্বাস করতে হয়। এটা আমাদের আলোচ্য বিষয়ের নয়, বরং এখানে তাহারাত বলতে তাহারা হিসিয়া, যেটা অনুধাবনযোগ্য, যেটা দেখা যায় বা বোঝা যায়, এরকম যে তাহারা, সেটা হচ্ছে উদ্দেশ্য। তো এইরকম তাহারাত বলা হয় রাফউল হাদাস ও জাওয়ালুল খাবাস। আরবিতে সংজ্ঞা দেওয়া হচ্ছে রাফউল হাদাস ও জাওয়ালুল খাবাস। মানুষের হাদাস যেটা হয়ে যায়, পেশাব পায়খানা অথবা গোসল ফরজের কোনো কারণ, এরকম কিছু, সেটা দূর করা, সেটা দূর করা, সেটা দূর হয় কিসের মাধ্যমে? অজু বা গোসলের মাধ্যমে, অজু বা গোসলের মাধ্যমে। এটা হচ্ছে রফুল হাদাস। আর জাওয়ালুল খাবাস, মানুষের শরীরে যে ময়লা আবর্জনা, পেশাব পায়খানা অথবা রক্ত অথবা বমি অথবা কুকুরের লালা, হিংস্র প্রাণীর মল ইত্যাদি যা রয়েছে, এরকম কোনো কিছু নোংরা ময়লা আবর্জনা লেগে যায়, তাহলে সেটাকে পরিষ্কার করা, সেটাকে দূর করা, দূরভীত করা, এর মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। এটা হচ্ছে জাওয়ালুল খাবাস। জাওয়ালুল খাবাস। প্রিয় উপস্থিতি, হাদাস যেটা, এটা মানুষের দেহের ভিতরেই শুধু সম্পন্ন হয়ে থাকে। হাদাসটা মানুষের শরীরের সাথে সম্পৃক্ত। একজন ব্যক্তির অজু আছে, তিনি হাদাস থেকে মুক্ত, হাদাস থেকে মুক্ত, কিন্তু অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল, এখন তিনি মুহদেস, তার হাদাস হয়ে গেল। অতএব হাদাস হচ্ছে এমন অবস্থা, যেই অবস্থাতে যে সকল জিনিসের জন্য হাদাস থেকে মুক্ত থাকা আবশ্যক, সেই সকল জিনিসগুলো সম্পন্ন হয় না এই হাদাস থেকে মুক্ত না হওয়া পর্যন্ত। যেমনটা বললাম, যে কারো অজু অবস্থায় পেশাব হয়ে যাওয়া, পায়খানা হয়ে যাওয়া বা বায়ু নিষ্কাশন হয়ে যাওয়া,
বমি হয়ে যাওয়া ইত্যাদি, এগুলো হচ্ছে হাদাস সংঘটিত হওয়ার মাধ্যম। তাহলে এটা দূর হয় কিসের মাধ্যমে? অজু করার মাধ্যমে। আরেকটা হচ্ছে যে সকল কারণে গোসল ওয়াজিব হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বপ্নদোষ হওয়া, বীর্যপাত হয় ইত্যাদি, এই সকল কারণে গোসল ফরজ হয়ে যায়। তো এটাও হচ্ছে হাদাস, তবে এটা হলো হাদাসে আকবার, আর আগেরটা হলো হাদাসে আসগার। তো এই ধরনের হাদাস থেকে মুক্ত হওয়া এটা হলো তাহারা, এটা মানুষের দেহের সাথে সম্পৃক্ত। আর জাওয়ালুল খাবাস যেটা, যেগুলো বাহ্যিক নোংরা, মানুষের পেশাব, মানুষের মল, অথবা বললাম যে হিংস্র প্রাণী বা যে সকল প্রাণীর গোস্ত খাওয়া হারাম সেগুলোর পেশাব পায়খানা, রক্ত, মরা কোনো কিছুর রক্ত বা অংশ বিশেষ, আহ কুকুরের লালা, পেশাব পায়খানা ইত্যাদি, এই ধরনের জিনিসগুলো, এগুলো হচ্ছে নাজাসাত, এগুলো হচ্ছে নাপাকি, নোংরা। এইরকম কোনো কিছু যদি মানুষের শরীরে লেগে থাকে তাহলে শরীর নাপাক, সেটা দূর করলে পাক হয়ে যাবে। মানুষের কাপড়ে লেগে থাকলে কাপড়টা নাপাক, কাপড় থেকে সেই নোংরা দূর করলে পাক হয়ে যাবে। কোনো জায়গায় বা স্থানে লেগে থাকলে সেই স্থানটা থেকে যখন এটা দূর করা হবে তখন সেটাও পাক হয়ে যাবে। তাহলে নাজাসাত বা জাওয়ারুল খাবাস যেটা, এটা মানুষের শরীরে হতে পারে, মানুষের কাপড় চোপড়েও হতে পারে, মানুষের কোনো জায়গায় বা স্থানেও হতে পারে। কিন্তু হাদাস যেটা, যার জন্য অজু বা গোসল করতে হয়, এটা শুধু মানুষের শরীরের সাথে সম্পৃক্ত। প্রিয় উপস্থিতি, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে আমাদের এখানে এই পবিত্রতা অর্জন দুই ভাবে হলো, দুই দুই দিক থেকে হলো। একটা হচ্ছে যেটা তার শরীরের সাথে সম্পৃক্ত, শরীরে কোনো ময়লা আবর্জনা লেগে নেই, কিন্তু তিনি হুকুমের দিক থেকে, বিধানগত দিক থেকে নাপাক, বায়ু নিষ্কাশন হয়েছে, তিনি নাপাক হয়ে গেছেন, এখন তাকে অজু করতে হবে। আরেকটা হচ্ছে যেটা নির্গত হওয়ার কারণে গোসল ফরজ হয়ে যায়, তাকে গোসল করতে হবে। এইগুলো হচ্ছে এক ধরনের। আরেক ধরনের বললাম যেটা দেখা যায়, দৃশ্যমান, চাক্ষুষমান, এইরকম জিনিস যেটা দেখা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে, সেটা দূর করার মাধ্যমে পবিত্র হতে হবে। এই নাপাক থেকে, নাজাসাত থেকে পবিত্র হওয়ার আহ উপকরণ, পবিত্র হওয়ার উপকরণ হচ্ছে আহ একমাত্র উপকরণ, একমাত্র উপকরণ হচ্ছে পানি। একমাত্র উপকরণ হচ্ছে পানি। তো এই পানির মাধ্যমে অজু করা যায়, পানির মাধ্যমে গোসল করা যায়, পানির মাধ্যমে এই নাজাসাত, নোংরা যেগুলো রয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায়, ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায়। অতএব নাপাকি থেকে বা হাদাস থেকে পবিত্র হওয়ার একমাত্র উপকরণ বা মাধ্যম হচ্ছে পানি। কখনো কখনো পানির বিকল্প হিসেবে মাটি ব্যবহার হয়, তবে সেটা খুব সীমিত পরিসরে, খুব সীমিত পরিসরে। সম্মানিত উপস্থিতি, আমরা যে সকল পানির মাধ্যমে পবিত্র হতে পারবো, আমাদের হাদাস দূর হবে, অথবা আমরা নাজাসাতকে দূর করতে পারবো, এটা হচ্ছে পানি। এবং এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বেশ একাধিক আয়াতে আলোচনা করেছেন যে তিনি পানির মাধ্যমে মানুষকে পবিত্র করেন। তিনি পানি নাজিল করেছেন, পানি বর্ষণ করেছেন, এই জন্য মানুষকে পবিত্র করার জন্য। সূরা আল আনফালের 11 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিইউতাহহিরাকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, পানি নাজিল করেন, কেন? যেন তোমরা এর মাধ্যমে পবিত্র হতে পারো, পানির মাধ্যমে পবিত্র হতে পারো। তাহলে পানি এমন একটা আহ উপাদান, এমন একটা পদার্থ যার মাধ্যমে মানুষ সার্বিকভাবে পবিত্র হতে পারে, হাদাসও দূর করতে পারে, নাজাসাতও দূর করতে পারে, খাবাসও দূর করতে পারে। সত্যিকার অর্থে পানি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি অফুরন্ত, অনেক বড় নিয়ামত। মানুষের জন্য পানি অনেক বড় নিয়ামত। এখানে যদিও পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে, পানির আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন পবিত্র হওয়ার জন্য, কিন্তু পানি শুধুমাত্র এই পবিত্র হওয়ার জন্য নয়, বরং মানুষের জীবন ধারণের জন্য, মানুষের জীবন ধারণের জন্য, শুধু মানুষ নয়, মানুষ এবং অন্যান্য প্রাণী যেগুলো রয়েছে, যাদের প্রাণ আছে, সেই প্রাণীর জীবন ধারণের জন্য অপরিহার্য উপাদান হচ্ছে পানি।
এজন্য বলা হয় পানির অপর নাম জীবন। পানি ছাড়া বাঁচা সম্ভব নয়। এবং এটিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আমি পানির মাধ্যমে সকল কিছুকে সজীব রেখেছি, জীবন্ত রেখেছি, তরুতাজা রেখেছি। সম্মানিত উপস্থিতি, অতএব পানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার এবং যথাযথ ব্যবহার করা দরকার, যেন এটা অপচয় না হয়, এটা যেন আহ অনর্থক ব্যয় না হয়, সে ব্যাপারে খেয়াল করা দরকার। কেননা পানি একদিকে জীবন ধারণের মাধ্যম, অন্যদিকে পানি না থাকলে জীবন বিলীন হয়ে যায় এবং কত না কষ্টের মধ্যে পড়তে হয়, কত না কষ্টের মধ্যে পড়তে হয়। যখন অনাবৃষ্টি দেখা দেয়, যখন খরা প্রবণতা শুরু হয়, তখন পানির যে প্রয়োজনীয়তা সেটা মানুষ হাড়ে হাড়ে টের পায়, অনুভব করতে পারে। প্রিয় উপস্থিতি, তাহলে এই পবিত্রতা অর্জনের একমাত্র আহ গ্রহণযোগ্য উপকরণ হচ্ছে পানি, যে পানির মাধ্যমে মানুষ পবিত্র হতে পারে। এখানে পানির বিভিন্ন ধরন আছে। যেমন বৃষ্টির পানি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানি কথা বললেন, আসমান থেকে যেটি নাজিল হয়, এটি স্বচ্ছ, পিওর এবং অনেক গুণাগুণ সমৃদ্ধ পানি, যার যার ব্যাপারে কোনো দ্বিমত নেই, কোনো আপত্তি নেই। একেবারে ফ্রেশ পানি যেটা বৃষ্টির মাধ্যমে নাজিল হয়। বৃষ্টির পানির বাইরেও উম যে সকল পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায়, যেমন নদীর পানি, নদীর পানি, সাগরের পানি, নদীর পানি বা সাগরের পানি। আহ বৃষ্টির পানির ব্যাপারে আয়াত বললাম সূরা আল ফালের 11 নম্বর আয়াত। অনুরূপ ভাবে সূরা আল ফুরকানে 48 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আসমান থেকে পবিত্র পানি নাজিল করেছি। মা উন তহুর, তহুর বলা হয় এমন পানি যেটা নিজে পবিত্র, অন্যকেও পবিত্র করতে পারে। যে পানিটা নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে, অন্যকে পবিত্র করার গুণাগুণ তার মাঝে আছে, এরকম পিওর, স্বচ্ছ পানিকে বলা হয় মা উন তহুর। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি পানি নাজিল করেছেন। অনুরূপ ভাবে সাগরের পানি, এটাও পবিত্র। সাগরের পানি এটাও পবিত্র, এর মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়, নিজেও পবিত্র হতে পারবে, অন্যকেও, মানে পানিটা নিজে পবিত্র, অন্যকেও পবিত্র করতে পারে। এ ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে। আবু সাআলাব আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা আহ সাগরে সফর করি, জাহাজে করে এখান থেকে ওইখানে যাই। সে সময় আমাদের সাথে খুব কম পরিমাণই পানি আমরা নিয়ে যেতে পারি। মিষ্টি পানি, যেটা লবণাক্ত বা লোনা পানি নয়, এরকম পানি সাথে কমই থাকে। এখন এই সাথের পানি দিয়ে যদি গোসল করে ফেলি বা অজু করে ফেলি বা পবিত্রতা অর্জন করে ফেলি, তাহলে তো জীবন ধারণের জন্য যে খাওয়ার পানির দরকার, সেই সময় আর খাওয়ার পানি পাবো না। তাহলে কি এই সাগরের পানি এর হুকুম কি, এটা কিভাবে কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্নের উত্তরে বললেন, ওয়াত-তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, ওয়াত-তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু। এই সাগরের পানি এটা পবিত্র, এটা পবিত্র, সাগরের পানি এটা পবিত্র। এমনকি সাগরের যে মৃত প্রাণী সেটাও হালাল। সাগরের পানিও পবিত্র, আর তার মৃত প্রাণী সেটাও হালাল। সম্মানিত উপস্থিতি, তাহলে এই লোনা পানি হওয়ার কারণে, সাগরের পানি হওয়ার কারণে এটা নাপাক, এর দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না এমনটা নয়, বরং এর মাধ্যমে পবিত্রতা অর্জন করা যাবে। এটি পবিত্র এবং বিশ্বের অনেক অংশে, বিশ্বের অনেক অংশেই এই সাগরের পানির উপস্থিতি রয়েছে। বিশ্বের অনেক অংশেই সাগরের পানির উপস্থিতি রয়েছে। অতএব যদি সাগরের পানি নাপাক হতো, তাহলে মানুষের জন্য জীবন ধারণ করা অথবা আপনার সাগর থেকে যে সকল উপাদানগুলো পাওয়া যায় সেগুলো সংগ্রহ করা ছাড়াই বেঁচে থাকা অনেক কষ্টকর হতো। অতএব সাগরের পানি বা লোনা পানি এটা পবিত্র। নদীর পানি, নদীর পানি এটাও পবিত্র, যেহেতু কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন ওইখানে
আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই ইয়া রাসূলাল্লাহ ক্বালা যালিকা মাসালুস সালাওয়াতিল খামস। এই মূল কথা সারমর্ম হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কারো ঘরের দরজার পাশে যদি নদী থাকে, নদী, সেই নদীতে 5 বার গোসল করলে তাহলে কি ময়লা থাকতে পারে? আল্লাহ রাসূল এর প্রশ্ন উত্তরে বললেন, না। আল্লাহ রাসূল সাল্লাম এটা উদাহরণ দিলেন, সালাতের উদাহরণ। 5 ওয়াক্ত সালাত পড়লে মানুষের শরীরে ময়লা থাকবে না। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ জিনিসের সাথে বৈধ জিনিসের উদাহরণ দিয়েছেন। এখান থেকে দলিল পাওয়া যায় যে নদীর পানি এটা হচ্ছে পবিত্র। আহ তাহলে আমরা পেলাম আসমানের পানি বা বৃষ্টির পানি এটা পবিত্র, নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে। সাগরের পানি এটা নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে। আর হচ্ছে নদীর পানি, এটার মাধ্যমেও পবিত্র অর্জন করা যায়। অনুরূপভাবে বার্দ, যেটা হচ্ছে বরফ, যেটা হলো বরফ অথবা তুষার, তুষার যেটা নাজিল হয় আর কি, বৃষ্টির মতো নাজিল হয়। তো তুষার নাজিল হয়ে বর্ষণ হয়েই তো সেটা এক সময় হয়তো বরফ হয়ে যায়, জমাট বেঁধে যায়। অথবা পবিত্র পানি যেটা জমাট বেঁধে গিয়েছে, বাঁধানো হয়েছে এরকম, সেরকম জমাট বাঁধানো পানি এটা বিগলিত করে এর মাধ্যমে পবিত্রতা অর্জন করা যাবে। এ ব্যাপারে কোনো আপত্তি নেই। কিন্তু নাপাক পানি, নোংরা পানি বা নাপাক পানি, সেটাকে যদি বরফ বানানো হয় আর সেই বরফ গলিয়ে তারপরে সেটা দিয়ে অজু করে বা গোসল করে, তাহলে সেক্ষেত্রে পবিত্রতা অর্জন করা যাবে না। আমরা ঢাকার আশপাশে দেখি অনেক বরফ কল রয়েছে, যেগুলোতে অনেক নোংরা পানি দিয়ে বরফ করা হয়, নোংরা পানি দিয়ে বরফ করা হয়। আহ এরপরে দেখা যায় যে সে বরফ মাছের মধ্যে দেয়, আরো অন্যান্য কাজে ব্যবহার করে। এমনকি গরমের দিনে সেগুলো মানুষের পানীয় যেগুলো রয়েছে, পানি পান করার, সেই পানির মধ্যে দিয়ে ঠান্ডা করে পান করা হয়। এগুলোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার, খেয়াল করা দরকার যে বরফের উৎসটা কি। যদি ন্যাচারাল কোনো বরফ হয়, ও তুষার নাজিল হয়ে সেটা বরফ হয়েছে, অথবা নদীর পানি ঠান্ডায় জমাট বেঁধে বরফ হয়ে গিয়েছে, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু যার মধ্যে নাপাক রয়েছে, নাজাসাত রয়েছে বা নোংরা, এরকম পানি যদি বরফ হয়ে যায়, তাহলে সেটা দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। বরফের পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায়, এ ব্যাপারেও হাদিস রয়েছে। আমরা যে দোয়া বলি সালাতের মধ্যে, আল্লাহুম্মা বাঈদ বাইনি, শুরুতেই যেটাকে সানা বলা হয়, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আথ-থাওবুল আবিয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি, বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি। আল্লাহ তাআলা, আপনি আমার পাপগুলোকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে দিন, সাফ করে দিন পানির মাধ্যমে, বরফের মাধ্যমে, তুষারের মাধ্যমে এবং বরফের মাধ্যমে। তাহলে বরফের মাধ্যমেও পবিত্রতা অর্জন করা যাবে যদি বরফের উৎসটা পবিত্র পানি হয় তাহলে। এর বাইরে বড় পুকুরের পানি বা হাউজের পানি, যে পুকুর বা হাউজের মধ্যে আপনার নাপাকি নেই, নোংরা নেই, এরকম সেগুলোর মাধ্যমে পবিত্রতা অর্জন করা যাবে। তাহলে এই সবগুলো হচ্ছে পানি, যেই পানির উৎস হতে পারে বৃষ্টি, হতে পারে সাগর, হতে পারে নদী, হতে পারে বড় পুকুর, অথবা কুয়া, ঝর্ণা ইত্যাদি, যেগুলো থেকে পানি নির্গত হয়। এই সকল পানি দিয়ে পবিত্র হওয়া যাবে, অজুও করা যাবে, গোসলও করা যাবে। ময়লা আবর্জনা নোংরা থাকলে সেটা ধুয়ে ফেলা যাবে, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মোটামুটি এইটুকু আলোচনায় পবিত্রতার গুরুত্ব এবং পবিত্রতার পরিচয় ও পবিত্রতা অর্জনের যে মাধ্যম, উপকরণ, এই 3টা বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম। এখন আসুন, যেই পানি দিয়ে আমরা পবিত্রতা অর্জন করব, যে পানি দিয়ে পবিত্রতা অর্জন করব, এই পানির ক্ষেত্রে কখনো কখনো আমরা আহ সমস্যায় পড়ি, সমস্যার মুখোমুখি হই, যেটা কি আসলে পবিত্র পানি থাকবে না থাকবে না। কিরকম সমস্যাগুলো? কয়েকটা অবস্থা আমরা এখানে আলোচনা করি। যদি কোনো পবিত্র পানির সাথে কোনো নাপাকি মিশে যায়,
যদি পানির সাথে কোনো নাপাকি মিশে যায়, এটা খুব স্বাভাবিক। বালতি ভরা আছে, সে বালতি, এক বালতি পানির মধ্যে ছোট বাচ্চা পেশাব করে দিল, তাহলে কি এই পানি ব্যবহার করা যাবে? পানি দিয়ে অজু গোসল করা যাবে? অথবা হাউস আছে নিচে, হ্যাঁ, ঢাকা শহরে বেশিরভাগ বাসা বাড়ির নিচে হাউস করা থাকে, গ্রাউন্ড ফ্লোরে। সেইখানে হয়তো ছোট বাচ্চা বা কেউ দুষ্টুমি করে যেভাবে হোক না কেন পেশাব করে দিল, ওই ট্যাঙ্কির পানি সেটা কি আহ ব্যবহারযোগ্য হবে? পাক থাকবে নাকি নাপাক থাকবে? পেশাব তো অল্প, বেশি না, তাহলে এর হুকুম কি হবে? অথবা এটাও সচরাচর হয়ে থাকে, পানির ট্যাঙ্কি ছাদের উপরে, সেইখানে কাক পড়ে মরে একেবারে পচে গলে গিয়েছে, পানির সাথে মিশে গিয়েছে। ইঁদুর ইঁদুর অথবা বিড়াল অথবা এই ধরনের যেগুলো নাপাক প্রাণী, সেগুলো পড়ে মরে গিয়েছে এবং সেটা পানির সাথে মিশে গিয়েছে। অথবা হালাল প্রাণী, যার গোশত খাওয়া হালাল কিন্তু জবাই করা ছাড়া, সেটা সেখানে পড়ে, কোনো পাখি ঢুকে সেখানে পড়ে আহ একেবারে গলে গিয়েছে, পানির সাথে মিশে গিয়েছে। এই পানির কি হুকুম হবে? এই পানির কি হুকুম হবে? আমরা আসলে এই প্রবলেম গুলো ফেস করি বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়। আগে যখন কুয়া ছিল, কূপ ছিল, সেই কূপের ক্ষেত্রে মাসলা মাসাইল ছিল, যে কূপের মধ্যে কুকুর পড়ে গেল বা বিড়াল পড়ে গেল বা ইঁদুর পড়ে গেল। এখন কিন্তু পানির ট্যাঙ্কিতে, পানির যে হাউজ, সে হাউজের মধ্যে এই ধরনের জিনিসগুলো পড়ে মরে যায় এবং গলে যায়। যখন ট্যাঙ্কি পরিষ্কার করতে যায় তখন দেখে যে ট্যাঙ্কির ভিতরে শুধু হাড় হাড্ডি গুলো আছে, হাড় হাড্ডি গুলো আছে, সেগুলোতে থেকে অনুভব করা যায় যে হ্যাঁ, এখানে এই ধরনের কোনো কিছু পড়ে মরে গিয়েছিল এবং সেটা পানির সাথে হয়তো মিশে গেছে, আমরা টের পাইনি, বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে পানি যদি এই ধরনের হয়, যেই পানিতে নাজাসাত মিশেছে, নাপাকি মিশেছে, নোংরা কোনো কিছু মিশে গিয়েছে, তখন এই পানির হুকুমটা কি হবে? এই পানির হুকুম কি হবে? এর মাধ্যমে পবিত্রতা অর্জন করা যাবে কি যাবে না? এমনি কেউ যদি জানে যে পানির মধ্যে এরকম কোনো কিছু পড়েছে, তাহলে তো রুচি করে সে পানি পান করবে না, সে তো আর খাবে না, সেটা খাবে না। কিন্তু মনে করতে পারে যে আচ্ছা, কাপড় ধুয়ে ফেলি অথবা গোসল করে ফেলি অথবা অজু করে ফেলি, এটা তো খাচ্ছি না, তো সেক্ষেত্রে ব্যবহার করা যাবে কি যাবে না? সম্মানিত উপস্থিতি, যেই পানির সাথে নাজাসাত মিশে মিলে যায়, নাজাসাত মিলে যায়, নাপাকি মিলে যায়, মিশে যায়, এইরকম পানির দুটো ধরন। এরকম পানির দুটো ধরন। এক ধরনের পানি যেটা পরিমাণে অল্প, যেটা পরিমাণে অল্প, আর এক ধরনের পানি যেটা পরিমাণে বেশি। পরিমাণে অল্প বা পরিমাণে বেশি, এই যে পানি অল্প পরিমাণ কতটুকু আর বেশি পরিমাণ কতটুকু, এই ব্যাপারে হাদিস রয়েছে। এ ব্যাপারে হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন যে ইদা বালাগাল মাউ, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা বালাগাল মাউ কুল্লাতাইনি লাম ইয়াহমিলিল খাবাসা। যদি কোনো পানির পরিমাণ, যদি কোনো পানির পরিমাণ 2 কুল্লার বেশি হয়, 2 কুল্লার বেশি হয়, তাহলে সেখানে নাপাক পড়লে সেটা নাপাক হবে না, সেটা নাপাক হবে না। এখান থেকে ওলামায়ে কেরাম বলছেন যে 2 কুল্লা পরিমাণ পানি হওয়া, এটা হলো পানির বেশি পরিমাণ হওয়ার একটা পরিমাপ, বেশি পরিমাণ হওয়ার একটা পরিমাপ। এখানে আমাদের জানা দরকার যে কুল্লা কি। কুল্লা হচ্ছে এক ধরনের কলস বা মটকা, এক ধরনের কলস বা মটকা, ট্যাঙ্কির মতো। আগে, আগের যুগে মানুষ মাটি দিয়ে সেগুলো ব্যবহার বানাতো, তৈরি করত, মাটি দিয়ে সিমেন্ট দিয়ে, যাতে পানি ধরে রাখতো। তো এইরকম কুল্লা, আহ কুল্লা পানি রাখার পাত্র। কেমন পাত্র? যেখানে প্রায় 1 কুল্লা সমান হচ্ছে প্রায় আহ 93 93 সা, 93 সা পানি, পানি আসে। এক এক কুল্লা পানি, যেখানে প্রায় 93 সা পানি আসে। তো 93 সা যদি হয়, তাহলে সেটা প্রায় 160 লিটার, 160 লিটার। এখন 160 লিটার
এটাকে যদি আমরা 2 দিয়ে ডাবল করি তাহলে আসবে 320 লিটার, প্রায় 320 লিটার। এই 320 লিটার পানি এটা হচ্ছে 2 কুল্লা পরিমাণ। এটা হচ্ছে 2 কুল্লা পরিমাণ এবং এটা বেশি, এই পরিমাণটা হচ্ছে কি বেশি। তার মানে কোনো ট্যাঙ্কি যদি 320 লিটার, প্রায়, আমরা প্রায় বলবো, কিছু হয়তো 2 4 5 কম বেশি হতে পারে, প্রায় 320 লিটার পানি ধারণ করে এরকম ট্যাঙ্কি থাকে এবং সে ট্যাঙ্কিতে পানি থাকে, এই পানিটার পরিমাণ বেশি বলতে পারি। এরকম পরিমাণ পানিকে আমরা বেশি পরিমাণ পানি হিসেবে আখ্যায়িত করতে পারি, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আর এর নিচে যদি হয়, প্রায় 320 লিটারের নিচে যদি হয়, তাহলে সেটাকে বলবো কম পরিমাণ। আমরা যে 10-20 লিটারের বালতি ব্যবহার করি, এইখানে যে পানি থাকে, হ্যাঁ, যদিও জগের তুলনায় মগের তুলনায় এই পানি বেশি, কিন্তু এটা ইসলামী শরীয়তের পরিভাষায় বেশি পানি নয়। তাহলে আমরা আসি মূল পয়েন্টে। যদি কারো কাছে এরকম পরিমাণ পানি থাকে, কিরকম পরিমাণ, 2 কুল্লার বেশি, মানে 320 লিটার প্লাস, 320, এই প্লাস যদি পানি থাকে আর সেই পানির মধ্যে নাজাসাত পড়ে, নাপাক পড়ে, তাহলে সেই পানি নাপাক হবে না। অল্প স্বল্প নাপাক পড়ার কারণে সেই পানি নাপাক হবে না, যেহেতু এটা বেশি পানির হুকুমে। আর যদি তার থেকে কম পরিমাণ পানি হয়, 320 লিটারের কম, 100 লিটার, 150 লিটার, 200 লিটার, 300 লিটার, এর মধ্যে যদি নাপাকি পড়ে যায়, নাপাক অল্প হোক আর বেশি হোক, এই পানি নাপাক হয়ে যাবে। এমনকি 1 ফোঁটা পেশাব পড়লেও এটা নাপাক হয়ে যাবে। কমের ক্ষেত্রে আর কোনো আলোচনা নেই। যদি এই 320 লিটারের কম পরিমাণ পানির মধ্যে নাজাসাত পড়ে, পানির রং, ঘ্রাণ, স্বাদ পরিবর্তন হোক আর না হোক, সেটা নাপাক হয়ে যাবে। 1 ফোঁটা পেশাব পড়লে কি 20 লিটার পানি পরিবর্তন হয়ে যায়? না, কখনোই হবে না। সেটা বুঝাও যাবে না যে এর মধ্যে এর প্রভাবটা কি, কিন্তু তারপর এটা হুকুমগত দিক থেকে নাপাক হয়ে যাবে, নাজাসাত হয়ে যাবে। কিন্তু যদি 320 লিটারের ওপরে পানি, যেমন একটা 1000 লিটারের ট্যাঙ্কি অথবা 5000 লিটারের হাউস, পন্ড ইত্যাদি এরকম হয়, সেক্ষেত্রে সেইখানে যদি নাপাক পড়ে, এর আবার দুটো অবস্থা। এই নাজাসাত পড়ার কারণে যদি পানির যে বৈশিষ্ট্য, মৌলিক 3টি বৈশিষ্ট্য, পানির রং বা ঘ্রাণ বা স্বাদ, এগুলোর যে কোনো একটা পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা নাপাক হবে। আর যদি এগুলোর কোনোটা পরিবর্তন না হয়, তাহলে সেটা নাপাক হবে না। তাহলে সেটা নাপাক হবে না। তার মানে বেশি পরিমাণ পানি, ইসলামী শরীয়তের পরিভাষায় যেটাকে বেশি পরিমাণ পানি হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেই পানির মধ্যেও এই নাপাক পড়ার কারণে যদি তার এই রং বা ঘ্রাণ বা স্বাদের মধ্যে কোনো পরিবর্তন চলে আসে, তখন এটাকে আর পবিত্র পানি হিসেবে আখ্যায়িত করা যাবে না। কিন্তু যদি কোনোটাই পরিবর্তন না হয়, তখন এই নাজাসাতের কারণে পানিটা নাপাক হবে না। তাহলে আমরা এটাকে যদি সামারাইজ করি, এভাবে বলবো, যেই পানির মধ্যে নাপাক মিশ্রিত হচ্ছে, নাপাক লেগে যাচ্ছে বা মিশে যাচ্ছে, সেই পানির পরিমাণটা অল্প না বেশি, পানির পরিমাণটা অল্প না বেশি, অল্প না বেশির পরিমাণ আমরা বললাম 320 লিটার প্লাস হলে অল্প, ইয়া বেশি, আর তার থেকে কম হয় তাহলে সেটা অল্প। তো বেশি পরিমাণ পানির মধ্যে যদি নাপাক পড়ে, তাহলে এই নাপাক পড়ার কারণে পানির যদি রং বা ঘ্রাণ বা স্বাদ কোনো একটা পরিবর্তন হয়ে যায়, পাল্টিয়ে যায়, পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে, অথবা পানির স্বাদ স্বাভাবিক যেটা সেটা নাই, অন্য কিছু হয়ে গেছে, অথবা আহ এটা থেকে ঘ্রাণ বের হচ্ছে, পচা গন্ধ বা অন্য কোনো গন্ধ, তাহলে সেটা নাপাক হবে। আর যদি পরিবর্তন না হয়, তাহলে এটা পাক থাকবে, পবিত্র থাকবে। নাপাক পড়েছে, তারপর এটা পাক থাকবে। কিন্তু যদি পানির পরিমাণ কম হয়, 320 লিটারের নিচে, তখন অল্প নাপাক পড়ুক আর বেশি নাপাক পড়ুক, পানির রং, স্বাদ, ঘ্রাণ পরিবর্তন হোক আর না হোক, এই পানিটা নাপাক হয়ে যাবে। এই পানিটা নাপাক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যদি পানি নাপাক হয়ে যায়, পানি নাপাক হয়ে যায়, তাহলে সেটা পাক করার পদ্ধতি কি? যদি সিঞ্চন করা সম্ভব হয়, তাহলে এটা ঢেলে ফেলতে হবে, উঠিয়ে ফেলতে হবে, সেচ দিয়ে বের করে ফেলতে হবে। আর যদি এরকম না হয়, সিঞ্চন করে শেষ করা সম্ভব নয়, যেমন কুয়ার পানি, কূপ থেকে পানি
উঠতেই আছে, আপনি একটু উঠাবেন আবার নিচ থেকে উঠে চলে আসে। তো সেই জায়গায় নাজাসাতটা উঠিয়ে ফেলে এমন পরিমাণ পানি উঠাতে হবে যেন মনে হয় যে এই জায়গায় আর ওই নাপাকি পানির অংশ বিশেষ নেই, অথবা যে পরিমাণ পানি ছিল নাপাক হওয়ার জন্য তার থেকে বেশি পরিমাণ তার সাথে মেশাতে হবে, তাহলে সেটা পবিত্র হয়ে যাবে। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। বেশি এক্সপ্লেন করতে গেলে আবার অনেকের কাছে বিরক্তির কারণ হতে পারে, দুর্বোধ্য মনে হতে পারে। এজন্য আমরা যতটুকু বলেছি মনে হয় এর মধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে যে পানি যদি কম পরিমাণ হয়, ৩২০ লিটারের কম, সেখানে নাপাক পড়লেই সেটা নাপাক হয়ে যাবে। এটা আর অজু গোসলের কাজে ব্যবহার করা যাবে না, ফেলে দিতে হবে। আর যদি পানি ৩২০ লিটারের উপরে হয়, সেক্ষেত্রে নাপাকি পড়ার কারণে পানির রং, ঘ্রাণ, স্বাদ ইত্যাদি যদি পরিবর্তন হয়ে যায়, তখনও সেটা নাপাক হয়ে যাবে। আর যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে সেটা পাক হিসেবে থাকবে, পবিত্র হিসেবে থাকবে। সেখান থেকে অজু, গোসল সহ অন্যান্য কাজে এটাকে ব্যবহার করা যাবে। এই গেল পানির একটা অবস্থা যে পানির সাথে নাপাক মিশেছে বা মিশেনি। আরেকটা অবস্থা হতে পারে পানির, যে পানি পবিত্র, এই পবিত্র পানির সাথে পবিত্র জিনিস মিশে গিয়েছে। নাপাকি না, পবিত্র পানির সাথে পবিত্র জিনিস মিশেছে। এই ক্ষেত্রে এই পানির হুকুম কি হবে? এক্ষেত্রে পানির হুকুম কি হবে? যেমন আহ মনে করেন বালতিতে পানি ভরা আছে, সেখানে সাবানটা পড়ে গেল, গায়ে মাখা সাবানটা পড়ে গেল, অথবা শ্যাম্পু পড়ে গেল, অথবা ডিটারজেন্ট পাউডার পড়ে গেল। এখন এটার হুকুম কি হবে? অথবা আপনি এক বালতি পানির মধ্যে কাপড় ভেজাবেন, এই জন্য ডিটারজেন্ট পাউডার গুলিয়েছেন, এরপরে দেখা গেল আপনার বাসায় পানি নাই। এখন ব্যবহার করতে হলে ওই পানি ব্যবহার করতে হবে। তো এই সাবান গুলানো পানিটুকু, এটা দিয়ে কি উজু করা যাবে কি যাবে না? অথবা বাথটেবের মধ্যে আপনি সাবান, শ্যাম্পু ইত্যাদি যা আছে, লিকুইড প্রসাধনী, সেটা দিয়ে সেটা করেছেন। এখন ওই পানি ছাড়ার পানি নাই, এই পানি দিয়ে কি অজু হবে না, গোসল হবে কি হবে না? এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসে। তাহলে মূল বিষয় হচ্ছে যে পানিটাও পবিত্র, পানির সাথে যে জিনিসটা মিশেছে সেটাও পবিত্র জিনিস। এখন এই পানির হুকুম কি হবে? এই পানির হুকুম কি হবে? প্রিয় উপস্থিতি, আহ এই এই ধরনের পানি যদি আহ পবিত্র পানির সাথে পবিত্র জিনিস মিশে যায়, তাহলে তার হুকুমের ক্ষেত্রে বলা হয়েছে যে যে দিকটা প্রাধান্য পাবে, যে দিকটা প্রাধান্য পাবে সে অনুযায়ী তার বিধান প্রযোজ্য হবে, সে অনুযায়ী তার বিধান প্রযোজ্য হবে। এটা খুব সংক্ষেপে বললাম, একটা সূত্রর মতো আর কি। বিস্তারিত যদি বলি তাহলে এইভাবে বলবো, যে জিনিস মিশলো পানির সাথে, মেশার পরেও পানির যে স্বাভাবিক গুণ এবং পানি হিসেবে আহ এটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, স্বাভাবিক অবস্থা বজায় আছে, মেশার কারণে ওই জিনিসটার প্রভাব পানির উপর প্রবল হয়নি, এরকম অবস্থা এটা স্বাভাবিক পানি হিসেবেই পরিগণিত হবে। স্বাভাবিক পানি হিসেবে পরিগণিত, মনে করেন যে আপনি পানির মধ্যে হয়তো ২-৩ ফোঁটা কোনো লিকুইড প্রসাধনী দিয়েছেন যেটার প্রভাব সেভাবে আসেনি, ডেটল দিয়েছেন যার কারণে হয়তো পুরো গন্ধ বা এটা ওটা পরিবর্তন হয়ে যায়নি, স্বাভাবিক আছে, কিন্তু এর সাথে আপনি কোনো কিছু মিশিয়েছেন, তাহলে এটা পানির হুকুমেই হবে, এটা পবিত্র পানির মতোই। কিন্তু যদি এই যেটা মেশালেন এটার পরিমাণটা বেশি হয়ে যায়, তখন ওটার পানির স্বাভাবিকতা থাকে না, আসল অবস্থায় থাকে না, তখন এটা আর আহ পবিত্রতার কাজে ব্যবহার করা যাবে না। হয়তো জিনিসটা পবিত্র, যেহেতু পবিত্র পানির সাথে পবিত্র জিনিস মিশেছে, জিনিসটা পবিত্র, কিন্তু এটা পবিত্রতার কাজে ব্যবহার করা যাবে না, অর্থাৎ এর মাধ্যমে অজুও করা যাবে না, এর মাধ্যমে গোসলও করা যাবে না, এর মাধ্যমে নাজাসাতও দূর করা যাবে না। যেমন আমরা গোলাপ জল বলি, গোলাপ জল, অথবা বিভিন্ন ভিনেগার, অথবা ফলের জুস ইত্যাদি যেগুলোর সাথে পানি মেশানো হয়। তো এখানে গোলাপ এটাও পবিত্র জিনিস, পানীয় এটাও পবিত্র জিনিস, কিন্তু এটা মিক্সড করার কারণে, এটা ব্লেন্ডার করার কারণে দেখা গিয়েছে যে গোলাপের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে, এর মধ্যে তারল্যটা কমে গিয়েছে। এখন এটাকে আমরা সরাসরি পানি বলছি না, আমরা কি বলি? এটাকে গোলাপ জল, মানে গোলাপের পানি, গোলাপের পানি। এইভাবে বড়ই পাতা মেশানো হয়েছে, এমন ভাবে বড়ই পাতা মেশানো হয়েছে যে এখন আর পানি নাই, এটা সাধারণ পানি নাই, বড়ই পাতার প্রভাবটা বেশি হয়ে গেছে, তখন এই পানি দিয়ে চূড়ান্ত পর্যায়ের কি করা যাবে না, গোসল করা যাবে না।
ওই মৃত ব্যক্তিকে যে গোসল দেওয়া হয় বড়ই পাতা মিশ্রিত, সেক্ষেত্রে কিন্তু পানির থেকে বড়ই পাতার পরিমাণ বেশি হয় না, অথবা বড়ই পাতার রস বের হয়ে পানিকে একেবারে পাল্টিয়ে ফেলে, এমনটা হয় না। যদি এরকম হয় তাহলে এটা দিয়ে পবিত্র হওয়া যাবে না, বরং এর সাথে অন্য পানি ব্যবহার করে সেটাকে আরো হালকা করতে হবে, এবং পানির প্রাধান্যটা বেশি থাকতে হবে, তাহলে সেটা দ্বারা পবিত্র হওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানেও যদি আমরা সামারাইজ করি, সারমর্ম হিসেবে বলি, যদি পানির সাথে পবিত্র কোনো কিছু মিশ্রিত হয় এবং যে জিনিসটা মিশলো সেটা প্রভাব বিস্তার করতে না পারে, পানির স্বাভাবিক অবস্থায় থাকে, তখন সেই পানি পবিত্রতার কাজে ব্যবহার করা যাবে। আর যদি যে জিনিসটা মিশলো সেই জিনিসটাই বেশি প্রবল হয়ে যায়, প্রাধান্য বিস্তার করে পানির থেকে, তখন এই পানি পবিত্রতার কাজে ব্যবহার করা যাবে না। এটা নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না, এই হচ্ছে মোটামুটি এখানে দুই ধরনের পানি। আরেক ধরনের পানি থাকলো, আমরা খুব সংক্ষেপে বলছি, যে আমরা অজু গোসলের কাজে পানি ব্যবহার করি। ব্যবহার করতে গিয়ে অজুকারীর বা গোসলকারীর শরীর থেকে যে ছিটে ফোঁটা পানির পাত্রের মধ্যে পড়ে যায়, এখন যেই পাত্রের মধ্যে পানি পড়লো সেই পাত্রের অবশিষ্ট পানির কি হুকুম? এটাকে বলা হয় আল মাউল মুস্তাআমাল, ব্যবহৃত পানি। পানি পাত্রের মধ্যে আছে, মগের মধ্যে আছে, আমি সেখান থেকে পানি হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে অজু করছি, তো আমার ভেজা হাতটা আবার সেখানে চুবতেছে, আমার হাতের অবশিষ্ট পানি সেখানে পড়তেছে। বালতি আছে, গায়ের মধ্যে পানি ঢাললাম, সেই পানির কিছু অংশ ওই বালতির মধ্যে গিয়ে পড়লো, বাথটবে গিয়ে পড়লো। তো এই ধরনের যে শরীরের অংশ বিশেষ পানি আহ ছিটে পড়ে, এই পানির হুকুম কি? প্রিয় উপস্থিতি, এই ধরনের পানি যদি সেখানে পড়ে, অজু করার সময় অজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে ছিটে গিয়ে সেখানে পড়ে, অথবা গোসল করার সময় শরীর থেকে পানি যদি সেই পাত্রের মধ্যে ছিটে পড়ে, তাহলে এই ছিটে ফোঁটা পানি পড়াতে সমস্যা নেই, এটা পবিত্র, এবং এটা পবিত্র করতে পারে, এর মাধ্যমে এটা নাপাক হয়ে যায় না। মানে শরীরের পানি, অজু বা গোসলের শরীরের পানি পানির মধ্যে পড়ার কারণে ওই পানিটা নাপাক হয়ে গেছে এমনটা নয়। এ ব্যাপারে একাধিক প্রমাণ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরকম ট্যাঙ্কি থেকে বা বালতি থেকে গামলা থেকে পানি উঠিয়ে গোসল করেছেন, তার শরীরের পানি সেখানে পড়েছে। এরপরে তার ব্যবহার করা পানি দিয়ে তার স্ত্রী গোসল করেছেন, বা তার স্ত্রীর ব্যবহার করা পানি দিয়ে তিনি ব্যবহার করা পানি বলতে ব্যবহার করার পরে যে অবশিষ্ট পানি থাকলো সে পানি দিয়ে গোসল করেছেন। তো এইভাবে গোসল করেছেন এবং এগুলো নিষেধ করেননি। তো বোঝা যাচ্ছে যে এই ধরনের ব্যবহৃত পানি আহ অল্প বিশেষ পড়ে যাওয়ার কারণে এটা নাপাক হয়ে যায় না, বরং এটা পবিত্রই থাকে। তবে মনে করুন এক বালতি পানি, সেই পানির মধ্যে আপনি বাচ্চা পেশাব করে দিয়েছে, সেই পেশাবের আপনার পায়জামাটা অথবা প্যান্টটা অথবা লুঙ্গিটা সেখানে ধৌত করলেন, এরপরে কি সেই পানিটা আর পবিত্র থাকবে? নিঃসন্দেহে নয়, যে নাপাক হয়ে যাবে, নাজাসাত হয়ে যাবে। যেই পানির মধ্যে আপনি চুবিয়ে প্যান্ট বা গেঞ্জি বা কাপড় বা শার্ট ধৌত করলেন, যার মধ্যে পেশাব পায়খানা ছিল, সেটা ধোয়ার পরে যে পানিটা থাকলো এটা ব্যবহারযোগ্য নয়, এটা আর ব্যবহার করা যাবে না। কিন্তু আপনার শরীর থেকে ছিটে ফোঁটা যেটা পড়লো, সেটা পড়ার কারণে অবশিষ্ট পানি এটা নাপাক হবে না। আশা করি বোঝাতে পেরেছি। এই ছিল মোটামুটি আজকে তাহারাতের প্রথম পর্ব বা প্রথম বিষয় সম্পর্কে, যেখানে আমরা তাহারাতের পরিচয় বললাম, তাহারাতের গুরুত্ব বলেছি, এবং এই তাহারাত অর্জন করার যে প্রধান উপকরণ পানি, সেই পানির পবিত্র পানি এবং পানির সাথে সংশ্লিষ্ট কয়েক ধরনের পানি, সেগুলো আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ তাআলার দেয়া বিশেষ নিয়ামত পানি, এটাকে বৈধ কাজে ব্যবহার করার তৌফিক দান করেন, এবং পবিত্রতা অর্জন করার কাজে ব্যবহার করার তৌফিক দান করেন, এবং যেন এই পানি থেকে সত্যিকার অর্থেই আমরা আমাদের শরীরকে, আমাদের দেহকে, আমাদের কাপড় চোপড়কে পবিত্র করতে পারি, নাজাসাতের মধ্যে না থাকি, নাজাসাত থেকে বের হয়ে আসতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। এর সাথে সাথে আমাদের হৃদয়ের যে পরিচ্ছন্নতা, মনের যে পরিচ্ছন্নতা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমরা যেন দৈহিকভাবে, মানসিকভাবে উভয় দিক থেকে পরিপূর্ণভাবে পবিত্র হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্য দিনের মতো আমরা আজকেও দোয়া করছি, যারা দীর্ঘ সময় আমাদের সাথে সংযুক্ত আছেন,
শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন, দ্বীনের সঠিক জ্ঞান দান করুন, সঠিক জ্ঞান অনুযায়ী আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করুন, আমিন। অনেকেই দোয়া চেয়েছেন আমাদের কাছে, অনেকেই দোয়া চাননি। আমরা সবার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, ক্ষমা করে দিন। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকে মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল মৃত মুসলিম মৃতদেরকে ক্ষমা করে দিন, তাদের কবর আযাব মাফ করে দিন, কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে অসুস্থ রয়েছেন, অসুস্থদের মধ্যে অনেকে দোয়া চেয়েছেন, যারা দোয়া চেয়েছেন দোয়া চাননি, আপনি সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, পরিপূর্ণ আরোগ্য দান করুন। একদিনই বোনের স্বামীর কথা বললেন, আহ তার স্বামী সহ আরো অন্যান্য যারা অসুস্থ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করুন। এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, আমাদের সম্মান বৃদ্ধি করে দিন। আমাদের মধ্যে অনেকে অভাবী রয়েছেন, তাদের অভাব দূর করে দিন। হালাল রিজিক দান করুন, হালাল রিজিকে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনার দিনকে জানার জন্য, বোঝার জন্য, দিনকে প্রচার প্রসারের জন্য কাজ করছে, আপনি তাদের সকলকে সহযোগিতা করুন। বিশেষ করে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপকে যারা প্রতিষ্ঠা করেছেন, পরিচালনা করছেন, হাসিনা আপু সহ অন্যান্য আপুরা, ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা দান করুন, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ নিরাপদে রাখুন। জান্নাতুল ফিরদাউস দিয়ে সকলকে ধন্য করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা আর দীর্ঘায়িত করছি না, আমার এখানে আজান পড়া শুরু হয়েছে। হাসিনা আপু, আপনি যদি কিছু সংযোগ করতে চান সংযুক্ত করবেন।